You know just what you do to me. Play my emotions like গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজছে 8টা। সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিলাম, তো তারপরে আবার একবার শুয়ে পড়েছিলাম, দিয়ে এখন উঠলাম একদম প্রপারলি। এরপরে ব্রাশ টাশ করতে যাব। ওদিকে উর্হিনের বাবাও ঘুমোচ্ছে, উর্হিনও ঘুমোচ্ছে। আমি চট করে চুলটা বেঁধে নিয়ে, আমি চুল খুলে একদম থাকতে পারি না, চুলটা বেঁধে নিয়ে এরপর আমি বেরোবো। ওদিকে নাইট ল্যাম্প জ্বলছে, সব জ্বলছে, আস্তে আস্তে জানলা দরজাগুলো বন্ধ করতে হবে। এখন উর্হিনকে খাটে উঠিয়ে কালকে রাতের বেলায় ফুল চার্জ দিয়ে ব্যাটারি ফ্যানটা চালিয়েছিলাম, কিন্তু ঠিকঠাকভাবে ব্যাটারি ফ্যানটা চলেনি। তো সারা রাত তো চলেইনি, সেটা ছেড়েই তারপরে মানে আমি কিছুক্ষণও চলেনি, মোটামুটি 1-2 ঘন্টা চলার পরেই ফ্যানটা বন্ধ হয়ে গেল। তো ওরকম অবস্থাতে যে রাখাই আছে, আমি আর সরাইনি। মাঝে মাঝে একবার করে চালাচ্ছিলাম, তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছিল, দিয়ে তারপরে আর চালাইনি ফ্যানটা। তো ওরকমই পড়ে আছে। আজকে আবার একবার চার্জে বসাতে হবে ফ্যানটা, কারণ কারেন্ট চলে গেলে এটা অনেক সেভিয়ার। আর এই বাঁদরটা রাখা আছে, ওকে রাত্রেবেলাতে মানে যখন কাজ ছিল ঘুমানোর আগে, তখন ওকে দিয়েছিলাম খেলার জন্য, তো ওর কাছেই রেখে দিয়েছি বাঁদরটা। ও খুব প্রিয় তো এটা, যদি কখনো উঠে পড়ে খেলতে চায় তো দেবো, সেই জন্য রাখা আছে। এখন এই 8টার সময় তো এত রোদ যে বাইরেটায় দাঁড়িয়ে যে একটু ব্রাশ করব সেটা পর্যন্ত অবস্থা নেই, ওই জন্য বাথরুমের মধ্যে করতে হচ্ছে। এই আমি এখন স্নান করতে যাচ্ছি, এরপরে স্নান করে বেরিয়ে পুজোটা করব, যদি মা পুজোটা না করে দিয়ে থাকে তো। এই আমার স্নান হয়ে গেছে, এরপরে আমি সূর্য প্রণাম করব। সূর্য প্রণাম করে এবার ঘরে যাব ঠাকুর পুজো করতে। মা কল করেছিল, বললো যে মা পুজো করবে, তো সেই কারণে আমি আগে চুলটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একবারে নিচে যাব। আমি এখনো পর্যন্ত চা খাইনি, তো আমি আর কৌস্তব একসাথে চা খাবো, সেই জন্য নিচে যাব, ওকেও চা দেবো আর আমিও চা খাবো। একবারে উর্ভিনকে নিয়ে নিচে চলে যাব। নিচে চলে এসেছি, চা গরম বসাচ্ছি, ওদিকে কৌস্তব ব্রাশ করছে আর উর্ভিনকে শুইয়ে রেখেছি। চাটা আবার কৌস্তব বেশি গরম খেতে চায় না, তো হালকা গরম করে ওকে চাটা দিয়ে দেবো, আর আমিও চাটা নিয়ে নেব, দিয়ে উর্ভিনের কাছে গিয়ে বসে চা খাবো। গরমে নাজেহাল হয়ে যাবো, তবুও চা খাওয়া ছাড়বো না। সকালবেলা একটু চা না খেলে হয় বলুন? তো কৌস্তব উর্ভিনের কাছে বসে চা খাচ্ছে, আমি ওই জন্য এখানে টেবিলে বসে খেয়ে নিচ্ছি। হুজুর হুজুর হুজুর, এই হুজুর হুজুর হুজুর, এই সন্টু পন্টু মন্টু, এই ঘুন্টু পন্টু পন্টু, এই সন্টু পন্টু মন্টা, ও সন্টু পন্টু মন্টা, মন্টু মন্টু কন্টা, আমি উপর পুকুর মুকুর, আমি হুজুর পুজুর বুজুর, ছুজুর বুজুর বুজুর। তুই আমার দিকে তাকাস, লুকাচ্ছি। হেই, শঙ্কর পুকুর পুকুর, এই সন্টু পন্টু। Ah. 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 চলো বাবা। তোমার শোনা বাবা? হ্যাঁ, তোমার শোনা বাবা? তোমার সোনা বাবা, কি আমার সোনা বাবা, তুমি সোনা বাবু। ছেলেকে অনেক আদর করা হয়েছে, এবার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে খাচ্ছে ম্যাগি। আমার পাউরুটি আর খেতে ইচ্ছে করছে না গরমে, আজকে খুব ম্যাগি খেতে ইচ্ছে করছিলো, তাই একটু ম্যাগি খেলাম। মুসলিটা আমার পড়েই আছে, মুসলিটা এবার একদিন খেতে হবে। আর এবারে ব্রেকফাস্টটা সেরে আমি উর্ভিনকে নিয়ে উপরে চলে যাব, ওকে তেল মাখিয়ে স্নান করাবো। অনেক যুদ্ধ করে এখন চলছে জিভ পরিষ্কারের পালা। এই জিভ পরিষ্কার করতে গেলে না আগে এত কাঁদতো না, এখন না প্রচুর কাঁদে।
খালি কাঁদে খালি কাঁদে, এখন যাই করতে যায় তাতেই কাঁদে। তেল মাখানো যাবে না, জিভ পরিষ্কার করানো যাবে না, মানে জিভ পরিষ্কার করছি, মুখ পোছাচ্ছি, তাতেও ওর কান্না। কি বলবো আর, তারপরে ওকে একটুখানি খাওয়াতে হবে, তারপরে আমি তেল মাখাতে পারবো। তাকে ওই নদীর ধারে বৃষ্টি পায় পায়, তার কি যেন কি নাম, জলে ভেজা মাটি আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নদীর ধারে বৃষ্টি পায় পায়, তার কি জানো কি না, জলে ভেজা মাটি আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নদীর ধারে। এবার বেটুকে স্নান করাবো। আজকে আর ছাদে স্নান করাইনি, আজকে বারান্দাতেই স্নান করিয়ে দিচ্ছি। ভীষণ রোদ বাইরে, তাই জন্য বারান্দাতে বসেই স্নান করাচ্ছি। আমারও সুবিধা হয়, এখানে দেখুন কেমন পা গুটিয়ে বসে ওকে স্নান করাতে পারছি। আর বাইরে হলে না, আমি তো ছাদটাতে পা গুটিয়ে বসতে পারি না, তাই আমারও অসুবিধা হয়। আর ও এখানে আরাম পাচ্ছে, অতটা রোদ গরমটাও পাচ্ছে না। আজকে বেশ মজা করে স্নান করেছে। অন্যদিনও মজা করেই স্নান করে, বাট রোদের একটা তেজ থাকে, সেই জন্য পারে না। আজকে বেশ ভালো করে পেরেছে, একবার আমার নাইটি ধরছে, একবার গামলা ধরছে। তো ওকে স্নান টান ভালো করেই আজকে করাতে পেরেছি। ছেলেদিকে ছান করে, ছেলেদিকে ছান করে, চান করে ছেলেদিকে আমার আমার বিট্টু, আমার বিট্টু বিট্টু, আমার বিট্টু সন্তাকে সন্তানটা ফোনটাকে ও শুনবে আমাকে, আমার বিট্টু বিট্টুটাকে, আমার সন্তান মনটাকে, আমার বিট্টু বিট্টুকে, আমার ভিতর ভিতরকে শোনা না শোনাকে। এবার ওই যে জামা কাপড়গুলো আছে, যেগুলো দিয়ে মাথা পোছালাম, ওর পরা জামা কাপড়গুলো, সেগুলো কেচে ঘরের ভেতরেই মিলে দেবো। আর ছাদে মিলতে যেতে পারছি না, তো ওগুলোকে কেচে নিচ্ছি। এরপর এগুলো ঘরে মিলে দেবো, আর জলটা ব্যালকনিতে ঢেলে দেবো। যেগুলো কাচলাম সেগুলো সব মিলে দিচ্ছি। আর ওখানে উর্ভিন ঘুমোচ্ছে, দুদিকে বালিশ দিয়ে রেখেছি যাতে নিচের দিকেও নামতে না পারে, আবার সাইড দিকেও সরতে না পারে। আর ওই দুটো মুরগি আমি ঝুলিয়েছি, ওর বাবা সেই কলকাতা গিয়েছিলো যখন, তখন নিয়ে এসেছিলো। ওগুলোকে কচের সুতো দিয়ে আর ওই খাটের ইয়েগুলো দিয়ে কাঠের সাথে বেঁধে আমি ঝুলিয়ে দিয়েছি। ওগুলো দেখে বেশ মজা পায়। এই যে ব্যালকনিতে জলটা ঢেলে দিলাম, এর ফলে কি হবে, ব্যালকনিটাও ঠান্ডা থাকবে। যা রোদে তেতে গেছে, তাই ওখানেই জলটা ঢেলে দিলাম। আর ছাদে গেলাম না গাছে জল দিতে। আর এখন বেলা 12টার সময় গাছে জল দেওয়াটাও ঠিক হবে না, গাছগুলো মরে যাবে।
উর্ভিন শুয়ে থাকতে থাকতে বিছানাটা একটু গুছিয়ে নেব। ঝাড়বো না বিছানাটা পরে ঝাড়বো, কিন্তু এখন একটুখানি গুছিয়ে নেবো। যে চাদরটা উঠে থাকে বা তোষকটা গুটিয়ে থাকে সেগুলো একটু টান টান করে গুছিয়ে নেব। বালিশগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো, দিয়ে তারপর উর্ভিনকে নিয়ে আমি নিচে যাব। উর্ভিন এখন যেহেতু খুব ডিপ ঘুমোচ্ছে, ওকে এই অবস্থাতে তুলে নিয়ে নিচে যাওয়াটা ঠিক হবে না, সেই জন্য আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ঘরটা গোছানো থাকলে কি হবে, পরে আমাকে এসে আর গোছাতে হবে না। ওপর নিচেরও কিছু জামা কাপড় আছে যেগুলো নিচে নিয়ে চলে যাবো যাওয়ার সময়। আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো আমি আমারগুলো, আর নিচেরগুলো আগে নিয়ে যাব, তারপর উর্ভিনকে নিয়ে যাব নিচে। আমি আমার নখগুলো একটু কেটে নিচ্ছি, নখগুলো বেশ বড় হয়েছে। আর উর্ভিনকে তেল মাখাই তো ভয় লাগে, কারণ একবার যদি ওর গায়ে আঁচড় কাটাকাটি হয়ে যায় খুব সমস্যা হবে। তাই আজকে ফ্রাইডে, নখগুলো সেই জন্য কেটে নিচ্ছি। এই যে আমার নখ কাটা ডান, একদম পুরো কেটে দিয়েছি নখগুলো, কিচ্ছু রাখিনি। এই আমি রেডি হয়ে গেছি, দোকান যাব বাবাকে খাবার দিতে। তো একটা এমনি জাস্ট একটা পাতলা কুর্তি পরে নিয়েছি, ভীষণ গরম বাবারে। এবারে উর্ভিনকে নিচে নিয়ে যাব, তারপরে ও সরি, সানগ্লাসটা নিতে ভুলে গেছি। সানগ্লাসটা নেব, সানগ্লাস পরতেই হবে, না তো চোখ একদম জ্বলে যাবে। এরপরে উর্ভিনকে নিয়ে নিচে যাব, আর জামা কাপড় বাকি যা সমস্ত জিনিস আছে সেগুলো নিচে নিয়ে যাব। আগে জামা কাপড় আর উর্ভিনের জিনিসপত্রগুলো নিচে নিয়ে চলে যাচ্ছি, তারপর এসে উর্ভিনকে নিয়ে যাব। উর্ভিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে এই যে ছাতা মাথায় আমি বেরিয়ে পড়েছি বাবাকে খাবার পৌঁছাতে দিতে। আজকে 1:20 নাগাদই বেরিয়ে পড়েছি। আর রাস্তার অবস্থা দেখুন কি, পুরো খা খা করছে, কেউ কোথাও নেই। হয়তো দু একজন খুবই ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছেন, তাছাড়া আর কেউ নেই। দেখুন রাস্তার অবস্থা, যেখানে এত এত লোক থাকে সেখানে একটা লোক নেই। আর এইভাবেই লোক নেই সেরকম একটা রাস্তা দেখতে দেখতে আমি পৌঁছে গেছি দোকানে। দোকানের সামনেই চলে এসেছি। এই যে আমাদের সারি সারি ফ্যান সাজানো আছে, দোকানে পৌঁছে গেছি। আমি দোকানে পৌঁছে গেছি, এই যে দোকানের অবস্থা। আর এই আমি এখানে বসে আছি, এই যে একটি বাবার চেয়ার, আর আমি এসে সবসময় এই চেয়ারটিতেই বসি। তো এবার বাবা খাবে, বাবা দই আনতে গেল সামনের দোকানে। আমাদের যেহেতু আজকে নিরামিষ সেই জন্য দই আনতে গেল। তো বাবা দইটা নিয়ে আসুক, তারপর বাবা খাবে, তারপর বাবা টিফিন বক্স দেবে, তারপর আমি বাড়ি যাবো। প্রচণ্ড গরম বাইরে, রাস্তা পুরো শুনশান একদম। আর এই রোদে রোদে প্রস্তাব গেছে কত দূর বিষ্ণুপুর বাইকে করে কাজ করতে, মানে ভাবলেও খারাপ লাগে। বেচারা এত খাটে না সারাদিন, মানে দিন যখন ঘর আসে তখন ওর চোখ মুখগুলো মানে একদম ঢুকে যায়। বাবাও সেম, এই দোকানে এরকম বসে থাকা কন্টিনিউ, মানে খুবই। তাও তো বাবা একটা শেডের তলায়, ও তো বাইক নিয়ে একদম গোটা রাস্তাটা একদম এত খাখা রোদে, একটা হেলমেট মাথায় পরে, মানে ভীষণ খারাপ অবস্থা। কি করা যাবে, কাজ করতে গেলে তো করতেই হবে, কিছু করার নেই। এই বাবার খাওয়া হয়ে গেছে, আমি দোকান থেকে বেরিয়ে পড়েছি। বাবা দই দিয়ে দিয়েছে, দই নিয়ে যাচ্ছি ঘরে। এবার আমি আর মা খাবো। আজকে লাঞ্চে আছে ভাত, পোস্ত, ডাল আর পটল আলুর তরকারি। খেয়ে দিয়ে এসে জামা কাপড় ছেড়ে আম তেলটা ঢুকিয়ে দিলাম ঘরে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু আমার মুখ বন্ধ হয়নি। আমি এখন বসে বসে রসিয়ে রসিয়ে দই খাচ্ছি, তাও আবার ফ্যানের তলায় বসে বসে, মানে ফুল স্পিডে ঘরের ভিতর ফ্যান চালিয়ে বসে বসে আমি আরামে দই খাচ্ছি। এখন ঘুরতে পারছে 6:30, 7:30 থেকে তানিশা পড়তে আসবে। খুব চা খেতে ইচ্ছে করলো, তাই মায়ের আর আমার জন্য 2 কাপ চা বানাচ্ছি। তোমার ভাই তোমার বিছানাটা উঁচু করেছে।
উর্বিনের বাবা কাছ থেকে চলে এসেছে, এখন বাবা ছেলের আদর চলছে। হ্যাঁ যাচ্ছি। এই মাত্র তানিশাকে পড়ানো কমপ্লিট হলো, এখন বাজছে 9টা। এবার আমি বিছানাটা করে নেবো, রাতের বিছানাটা করে রাখবো, তাহলে আর রাত্রেবেলায় এসে তখন উর্বিনকে দাঁড় করিয়ে রাখতে হবে না, শুয়ে দিতে পারবো। দেখি তুই কিভাবে বসে আছিস দেখি। হ্যাঁ তো কি হয়েছে? মামা দাদু চলে এসছে। চপ বেগুনি নাকি? আমি তো জানি না তুমি ভাত বলে তুমি যাবো মিষ্টি এতক্ষণ কাই কাই করছিল, তাহলে যখন ঘুমাবে না তাহলে হ্যাঁ সব চলছিল। যখন ও ঘুমাবে না তখন তোমাকে ডেকে দেবো, তুমি ঘুম পাড়ি। আজকে আমার আশা পূর্ণ হচ্ছে। আজকে আমার স্বামী ক্লিন শেভ করছে, কি আনন্দ আকাশে বাতাসে। আফটার লুকটা আপনাদের আমি পরে দেখাবো। You know just what you do to me. Play